দরকার হয় সারা জীবন ব্যাচেলর থাকবি তবেও বিয়ে করবি না, কারণ বিয়ের পর তো স্বাধীনতা একেবারে নিঃস্ব হয়ে যাবে। বিয়ের আগে বিবাহিত মেয়েরা অবিবাহিত মেয়েদের এই কথাগুলো বলতো, কেন বলতো এখন বুঝতে পারছি, হারে হারে তিলে তিলে বুঝতে পারছি বন্ধুগণ। যাই হোক, দুর্দান্ত একটা রেসিপি বানাবো, এই জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, সামান্য একটু রসুনের পাতা কুচি কুচি করে কেটে দিয়েছি এবং টমেটো কুচি দিয়েছি, আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ এবং জিরা, ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো তেল দিয়ে সুন্দরভাবে এভাবে কসলায় কসলায় ভালোভাবে মেখে নিতে হবে। যখন দেখবেন মেখে 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 একদম মশলাগুলো নরম হয়ে গেছে, তখন এর মধ্যে কিছু মাছের টুকরা দিয়ে আবার ভালোভাবে মেখে নিতে হবে। মশলাগুলো মাছের সঙ্গে যেন সেট হয়, এই জন্য এইগুলাকে আবার ভালোভাবে একটু মাছের সঙ্গে মেখে নিতে হবে। এখন 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে, পেঁয়াজগুলো যেমন নরম হয়ে যায় এবং মাছের সঙ্গে এটাকে যেন সেট হয় ভালোভাবে। এখন নিতে হবে কুমড়া পাতা বা লাউ পাতা, যেটাই হোক। আমি এখানে কুমড়া পাতা নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কুমড়া পাতার মাছ বরাবর 1 পিস মাছ এবং সামান্য কিছু পরিমাণের মশলা দিতে হবে এবং চারিদিকে ভালো করে একেবারে চারপাশটা এভাবে কিন্তু ভালোভাবে দুমড়ে নিতে হবে। কোনো দিকে ফাঁকা রাখা যাবে না, ফাঁকা থাকলে কিন্তু ওই দিক দিয়ে মশলা বের হয়ে যাবে। এই জন্য যারা দুমড়াতে পারেন না বা যারা বুঝতে পারবেন না, তারা কিন্তু টুথপিক ব্যবহার করতে পারেন। আমি এখানে টুথপিক ব্যবহার করব না। ভাই রে ভাই, এই জিনিসটা কিন্তু ভালোভাবে দুমড়াতে হবে, চারিদিকে ভালোভাবে মুড়িয়ে মুড়িয়ে দুমড়ে নিতে হবে। এই গরমের মধ্যে যারা মাছ খেতে পারছেন না, যাদের মুখে রুচি নেই, মাছে ভাতে বাঙালি বলে কথা, এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। যারা 1 প্লেট ভাত খান তারা 1 প্লেট না, তারা কিন্তু 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন। আমার সবগুলো মাছ লাউয়ের পাতার মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলো একটা প্যানে বা কড়াই ভালো করে ভেজে নিতে হবে। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটা একটা করে পাতাগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। এখন কিছুক্ষণ অপেক্ষা করে এক পিস ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর উল্টে আবার অপপৃষ্ঠ ভালোভাবে কিন্তু আবার ভেজে নিতে হবে। বন্ধুগণ, একটু ধৈর্য ধরে সময় ধরে কিন্তু পাতুরিগুলো ভালোভাবে একটু ভেজে নিতে হবে, কারণ ভিতরে কাঁচা ভাব থাকলে খাওয়া যাবে না। এই জন্য একটু সময় ধরেই ধৈর্য ধরে উল্টে পাল্টে পাতুরিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। সময় ধরে ভাজতে ভাজতে এক সময় পাতুরির কালার চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু এইগুলো পাতুরি সবগুলো নামিয়ে নিতে হবে। আমার পাতুরিগুলো হয়ে গেছে বন্ধুগণ, পাতুরিগুলোর কালার একদম চেঞ্জ হয়ে গেছে। আমি এখন এইগুলো নামিয়ে নিব। বন্ধুগণ, লক্ষ্য রাখতে হবে কুমড়ো পাতাগুলো যেন পুড়ে না, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা তিতা ভাব লাগবে। এখন আমি একটা পাতুরি তোমাদের খুলে দেখাই কেমন দুর্দান্ত হয়েছে, দেখেন। গরম গরম ভাতের সাথে খাবেন, কি যে মজা, কি যে মজা, কিভাবে বুঝাইবো, খেলেই বুঝতে পারবেন।